দুবাই এলে যেরকম বুর্জ খলিফা বা দুবাই মিউজিয়াম বা দুবাইয়ের সিটি ট্যুর করাটা ম্যান্ডেটরি, সেই রকমই আরেকটা দুর্দান্ত ট্রিপ হচ্ছে ইয়াচে করে পার্সিয়ান গালফের ওপরে দুবাই শহরকে ঘুরে দেখা। এই ট্রিপটা যতটা সুন্দর ততটাই ম্যাজেস্টিক। এর স্টার্টিং প্রাইস 99 দিরহাম থেকে। নিজেরা যদি বোট ভাড়া করো বা যতটা লাক্সারি ওয়েতে এই ট্রিপটা করতে চাও, ঠিক সেইভাবেই এর প্রাইস কিন্তু বাড়তে থাকে। আসো এই ভিডিওতে তোমাদেরকে ঘুরে দেখাই ইয়াচে করে দুবাইয়ের ট্যুর। কত খরচা হচ্ছে, কিভাবে বুকিং করবে এবং কিভাবে যাবে, পুরো ডিটেলস থাকবে এই ভিডিওতে। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উই ট্রাভেল ফর ড্রিম। আবার নতুন এপিসোড, কারণ আগের এপিসোডে দেখেছিলে যে COP28 ছিলাম এবং সেই জায়গাটা ঘুরিয়ে দেখেছিলাম। এখন যাচ্ছি এমন একটা দারুণ জায়গাতে যেটা দুবাই গেলে কেউ মিস করবে না। বুর্জ খলিফা নয়, কিন্তু আরেকটা জায়গা, চলো সেখানে নিয়ে যাচ্ছি। আমরা হচ্ছে COP28 হচ্ছে এটা যেই মেট্রো স্টেশনে আমরা আছি, সেই মেট্রো স্টেশন থেকে আমাদের যেতে হবে আরেকটা মেট্রো স্টেশনে, যার নাম DMCC। So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end. দুবাইয়ের সব কিছুই যেন প্রচণ্ড উঁচু এবং প্রচণ্ড বড়, তাই মাঝে মাঝে এই রকম ঘাড় উঁচু করে দেখতে দেখতে বিরক্তও লেগে। ডিএমসিসিতে নেমে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে জুমেরা বিচের দিকে। জুমেরা বিচে আমরা বিকেলবেলা মানে সানসেটের টাইমে পৌঁছবো এবং সেইখান থেকে আমরা কিন্তু একটা জাহাজ বা ওই ছোটো যে পার্টি বোটগুলো হয় সেটা নিয়ে একটা ট্রিপ করব, ঘুরবো। তা সেই জায়গাতেই যাচ্ছি, চলো। সুন্দর লাগবে, কারণ সানসেট যখনই হবে পুরো গোল্ডেন আওয়ার এবং তারপরে পুরো বিল্ডিংগুলো লাইট জ্বলে যাবে এবং পুরো জায়গাটা একদম পুরো মায়াবী জায়গা হয়ে যাবে। Fly forever if you keep it tight. Love the world but keep the sky on your mind. Get on board. We're soaring on top of. এলেই প্রচুর বোট পাওয়া যাবে, প্রাইভেট বোট নেওয়া যেতে পারে, তারপরে শেয়ারিং বোট নেওয়া যেতে পারে, কিন্তু আমাদের আগে থেকে বুকিং ছিল এবং ট্রাভেল এজেন্টের দিয়ে বুক করলে একটু নেগোশিয়েট করে সেই বুকিংগুলো করা যেতে পারে। তবে এইখানে এসে করলে যে সমস্যাটা হবে যে নেগোসিয়েশনের অপশানটা কমে যাবে, যেহেতু সানসেট, হাতে সময় কম, সবাই চাইবে যে আসতে, সেক্ষেত্রে আগে থেকে বুকিংটা করে আসা উচিত। এখানে হাঁটলে এবং চারদিকে যে সিনারি দেখছি ইউরোপ ট্রিপের মতো মনে হচ্ছে। ইউরোপ ট্রিপও আশা করি কোনোদিনও হবে। এই ছবিটা করার সময় প্রথমে কিন্তু এই ছবির কাজটা করার সময় প্রথমে বলছিল আশা করি কোনোদিন ইন্টারন্যাশনাল ট্রিপ হবে, সেটা হয়ে গেল। দুবাইতে থেকে বললাম এবার ইউরো ট্রিপ হবে, সেটাও হয়তো এরপরে হয়ে যাবে। এই তো সুন্দরবনে নৌকাতে উঠলাম। বোটে ওঠার সাথে সাথেই কিন্তু আমাদের প্রত্যেকের মুডটাই একটু অন্যরকম হয়ে গেছিল। এই রকম পার্সিয়ান গালফের ওপরে একটা ক্রুজের মধ্যে সবাই বসে রয়েছি, দারুণ টিম, তার মধ্যে জলের কালারটাও কিন্তু মারাত্মক, হালকা নীল এবং সবুজে কালার, যাকে টিন কালারও বলতে পারো, এবং সবাই বেশ ফুরফুরে মেজাজে ছিলাম। কেউ ছবি তুলছিল, কেউ বা সিনারি দেখছিল, আমি ব্লগ করছিলাম, কেউ কারোর পেছনে লাগছিল, এবং আমরা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম।
খেলেছো কখনো? কারণ আমাদের বয়সটা কম্পিউটার গেম খেলার না, তাও আমি খেলে যাই। তারা এরকম কিছু না কিছু একটা জীবনে চালিয়েছে। গ্র্যান্ড থেফট অটো, জিটিএ যারাই খেলেছো, ভাইস সিটি থেকে শুরু করে এটা চালিয়েছে। হাতের সামনে যখন স্টিয়ারিংটা রয়েছে একটু একটু নাড়াতে ইচ্ছা করছে, কিন্তু নাড়ালেই কনসোলগুলো বিপ বিপ করে যেটা ওয়ার্নিং দিচ্ছে সেটা করবো না। হ্যাঁ, মানে ফিজিক্যালি দুলছে হ্যাঁ, নামিয়ে দিলে বাজে ব্যাপার। কবে শেষ? আজকে আমাদের 4 ডিসেম্বর কবে ব্রিনজন থেকে ফেরার পথে আজকে আমরা এসেছি সমুদ্রের তীরে সানসেট দেখবো, এবং সেটা দেখতেও আমরা স্পিড বোট করে, সেটাকে আপনি সব করে ইয়ট করতে পারেন, যা বলবেন আপনি চান। হলিউড সিনেমা যখন দেখে থাকেন যেখানে লোকজন ওয়াইন টাইন খুলে বেশ একটা প্রমোদ তৈরির মতো ব্যবস্থা করে, দেখছেন তো নৌকাটা চালাচ্ছি কথা বলে, বিরক্ত করছেন কেন বারবার, এক্ষুনি ডুবিয়ে দেবো জাহাজ। এই ইয়টটার ভাড়াটার ইত্যাদি ডিটেলস আমি জানি না, সেগুলো কমেন্ট বক্সে দেওয়া থাকবে। কমেন্ট না, ডেসক্রিপশন বক্স। ডেসক্রিপশন বক্সে দেবে, ডেসক্রিপশন বক্সও বলছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমরা এখন যেটা করবো সানসেট, তারপরে জলের উপর ঘোরা, 8টা নাগাদ ফেরার প্ল্যান আমাদের, 5টা থেকে 8টা জয় রাইডের প্ল্যান রয়েছে। ছবিতে দেখেছি, সিনেমায় দেখেছি, কোনো চড়িনি। চড়া শুরু করার আগেই সাংঘাতিক উত্তেজনা হচ্ছে। একদম সামনেটা বসার ব্যবস্থা রয়েছে, যেখানে বাকিরা বসে রয়েছে। এখানে আমি আপাতত ওই টোটোর ড্রাইভারের পাশে বসার মতো করে বসে রয়েছে, কিন্তু অফকোর্স ক্যাপ্টেন আমাকে এখানে অ্যালাউ করবেন না, তো আমি সামনেই যাবো, তারপর বাকিটা দেখা যাক কি হয় না। অপেক্ষায় ছিলাম যে কখন ক্যাপ্টেন এসে এই জার্নিটা শুরু করবে, তবে বেশিক্ষণের অপেক্ষা করতে হয়নি। 15-20 মিনিটের মধ্যেই ক্যাপ্টেন চলে এলো এবং আমাদের এই জার্নিটা স্টার্ট হয়ে গেল। জলাশয়টার উপরে রয়েছি তাকে বলা হয় দুবাই ক্রিক। এটা হচ্ছে পার্সিয়ান গালফেরই একটা অংশ এবং আমরা তার উপরে রয়েছি। পুরো দুবাই শহরের বড় বড় একদম গগনচুম্বী সব বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি এবং এই রকম প্রাইভেট অনেক কোটি রয়েছে পুরো এই জায়গা জুড়ে। রেট বা কীভাবে করতে হবে বুকিং সেগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর বাকি এখানে এলে কোনোভাবেই আফসোস করা চলবে না বা আফসোস হবে না যে কেন এসি বা টাকা এত খরচা হচ্ছে কেন। মানে এত সুন্দর জায়গা এবং এত মনোরম পরিবেশ, এবং এই সময়টা এলেই যে সানসেটের সময়টা সেটা এলে আরও মজা পাবে। কারণ এরপরে এই সানসেটের পরে যখন বিল্ডিংগুলোতে লাইট চলে যাবে তখন যে মজাটা হবে তখন পুরো আলাদা রকম দুবাই দেখা যেতে পারে। সেখানে টিমটিম করবে লাইভ এবং তার সাথে সাথে এই রকম হাওয়া অসাধারণ। দুপুরটা বেশ গরম কিন্তু সন্ধ্যার পরে এই হাওয়াটা এবং এই ওয়েদারটা দারুণ। ইয়াট ছাড়ার সাথে সাথেই এবং দুবাই শহরকে পেছনে ফেলে যে সানসেটটা উপভোগ করছিলাম সেটা হয়তো লাইফের ওয়ান অফ দি বেস্ট সানসেট। কারণ এরকম সমুদ্রের মধ্যে এই রকম গোল্ডেন আওয়ার এবং তার মধ্যে এই রকম টিম এবং ক্রুজে বসে যে হাওয়াটা পাচ্ছিলাম সেটা মুখে বলে হয়তো বোঝাতে পারবো না। তাই তোমাদেরকে সিনারিগুলো দেখিয়ে একটুখানি ফিল করানোর চেষ্টা করছি। আস্তে আস্তে সন্ধে নেমে এলো এবং সন্ধ্যের পরে যখন দুবাই শহর জ্বলজ্বল করছে তার বিভিন্ন রঙের আলো, তখন কিন্তু এই পুরো ট্রিপটা একদম ম্যাজিস্ট্রিক হয়ে গেছিল। আমরা নিজেদের পছন্দ মতো গান চালিয়ে এই ট্রিপটা দুর্দান্তভাবে এনজয় করছিলাম। চলো কী কী সিনারি দেখলাম তার একটা ছোট্ট ঝলক তোমাদেরও দেখিয়ে দিই।
কোনোদিনও এখানে নিশ্চয়ই আসবো এবং থাকার প্ল্যান করব। দিস ইজ দ্য ইন্টেরিয়ার। আমরা যেরকম সিনেমাতে দেখতাম ঠিক সেই রকমই। দেখো এইরকম জায়গায় ডাইনিং টেবিল, সেখানে খাবার ব্যবস্থাও করা যেতে পারে। আমরা যদিও বা করবো না একটু পয়সা বাঁচানোর জন্য। এবং তারপরে এরকম সিঁড়ি দিয়ে নামলে ভাই এরকম রুম রয়েছে একটা, এইখানে একটা, দুটো, এবং রুমের ভেতরটা দেখতে ঠিক এই রকম। যারা হানিমুন করতে আসবে বা প্রথম আসবে কাপল, তাদের জন্য কিন্তু সত্যিই ভালো। এবং তার সাথে এই রকম ওয়াশরুম এবং এই রকম স্নান করার জায়গা, বাথরুম। কি বলো, মজা আসছে কি আসছে না? দারুণ জায়গা না? যদি তোমরাও আসতে চাও, ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলস দেওয়া থাকবে, প্লিজ চলে এসো। এবং আমার মনে হয় যে লাইফে মাঝে মাঝে এরকম লাক্সারি ব্যাপারগুলো করা নিশ্চয়ই দরকার। আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। প্লাস ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো ফ্যামিলি বন্ধু বান্ধবদের মধ্যে, এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাপোর্ট করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে, পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং কিপ ড্রিমিং, কিপ ট্রাভেলিং, বিকজ উই ট্রাভেল ফর ড্রিম।